টাকা পয়সা বেশি থাকলে মানুষ আল্লাহর জন্য কান্দে না। পাখিটা দেখে গানের কথা মনে পড়ে গেল, বেশি টাকা পয়সা থাকলে মানুষ আল্লাহর জন্য কান্দে না। কান্দে, কিন্তু অতটা আবেগ তার ভিতরে জাগে না। যদি একেবারে টাকা পয়সা না থাকে, খেতেও পায় না, তখনকার সে অজর নয়নে কাঁদতে থাকে যে আল্লাহ আমার তো আর উপায় দেখি না। তখন আল্লাহ বলে, আমি তোমাকে নিঃস্ব করছি যাতে তুমি আমার কাছে কাঁদো, আর আমার কাছে তুমি যখন কান্নাকাটি করবে তখন আমি আল্লাহ তোমাকে এত ধনী করে দিব যে তুমি কল্পনাও করতে পারবে না। এই জন্যই গুণী জ্ঞানীরা বলে যে আল্লাহ পরীক্ষা করে থাকে মানুষকে। যত দূরেই থাকো আল্লাহ আমাদেরকে ভুলেন না, আমরা যে মহাপাপী আপনাকে চিনি না। সবাই আল্লাহকে ডাকবেন, আল্লাহকে ভালোবাসবেন, আল্লাহকে সর্বোচ্চ লাইক করবেন, কারণ আল্লাহ মাস্ট ফাইন, আল্লাহ বেস্ট ফাইন। আমার দরদির মতো আপন কেউ নেই। তো যে যারে ভালোবাসেন তারও লাইক করবেন, এই কারণে করবেন যে তাকেও তো আল্লাহই সৃষ্টি করছে, সেদিকে তাকায়। বিনা স্বার্থে যে যাহারে ভালোবাসে ভুবনে, আল্লাহ বলে আমি তার সাথী দুনিয়ার জমিনে। যদিও আল্লাহ বলছেন যে বিনা স্বার্থে আমার ইবাদত বন্দি করে, মানুষের উপকার করে, আমি আল্লাহ তার সাথে সাথী, কথাটা বড়ই সত্য, কিন্তু দেখানো তো যাবে না। কেউ কারোর এনে আল্লাহকে তো আর দেখাইতে পারবে না যে ইনি আল্লাহ, যে সাথে থাকে আমার। এটা অনুভূতিতে বুঝে নেওয়া যায় যে আল্লাহ সাথে আছে। আমরা দেখি বা না দেখি, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে সাথী, এবং আল্লাহ আমাদের সাথে আছেন, থাকবেন। হ্যাঁ, কিছু কিছু লোকের অন্যায়তার কারণে, অতিরিক্ত পাপের কারণে তাদের সাথে শয়তানও বসবাস করে, কিন্তু আল্লাহ বলছেন তওবার দরজাটা আমি খোলা রাখি, তওবা করলে মাফ করে দেব আমি। যখন খুশি তখন তওবা করতে পারবেন আল্লাহর দরবারে, আল্লাহ বিনে কে আছে গো মাফ করিবে তোমারে। ভিডিওটা মোবাইলটা রাখার মতো জায়গা দেখি না, আমি ঘাস কাটতেছি গরু ছাগলের জন্য, কারণ গরু ছাগল তো আমাদের পণ্য, তাই গাছটা কাটতে শুধু গান গেলে তো না। তো অনেকগুলা গাছ কাটছি ভাই, তো মনে করেন অন্যের টাকা পয়সা আইন না, তারপরে না গরুটারে কিনছি, পাইলা বেচে টাকা দিয়ে দিতে। তো পাশাপাশি ভিডিওটা দেই যাতে আল্লাহ আমাদেরকে তৌফিক দেয়, আমরা যাতে ভালো পয়সা ইনকাম করতে পারি, মানুষকে যাতে খাওয়াইতে পারি, নিজেরা যাতে ভালো চলতে পারি, সবাই যাতে ভালো থাকতে পারি। তো এই জন্যই বলতো মানুষ আগে যে ভাই, এক চোখে তেল মাপো আর এক চোখে পানি মাপো না, সমান সমান মাপো। কারণ আমি যা করবো সবার ভালোর জন্য আমার করতে হবে। আমি একা নিজের ভালো করলে আল্লাহ বলে তাহলে তোমার কমই দেবে। যে দশের ভালো করে তাকে আল্লাহ দান বেশি করে দেয়, কারণ আল্লাহ বুঝেন, জানেন যে ওর কাছে টাকা দিলে ও দশের উপকার করবে, তো ওই লোককে আল্লাহ টাকা দেয় বেশি বেশি। দেখেন নাই যে যে কোনো একটা কোম্পানি, আমি নামটা নাই বলি, কারণ এক কোম্পানির নাম বলে আরেক কোম্পানির কাছে আবার জিনিসটা আবার ভালো নাও লাগতে পারে, তাই সমস্ত কোম্পানির কথাটাই আমি বলি। একটা কোম্পানি কি একাই পণ্যটা বিক্রি করে? এক একজনের এক একটা কোম্পানিতে কি করে, সবাই মিল্লা কাজ করে। যেমন কোম্পানিতে পণ্যগুলো কিনে আনে এক গ্রুপে, আরেক গ্রুপে ওগুলো তৈরি করে, তারপর আরেক গ্রুপের থেকে মেশিন কিনে আনছে, বিভিন্ন ইত্যাদি ক্ষেত্রে তাকে দেখা গেছে যে একটা কোম্পানি একা না, অনেক কর্মী আছে, তাদের অনেক কর্মী আছে, ইনারও টেনশনে আছে।
যে এতগুলা মানুষের বেতন দিব প্রত্যেকে, এতগুলা মানুষের কি টাকা বাড়াইয়া দিলে 1 টাকা বাড়াই দিলে আর কোটি টাকা বাইরে যায়। তো এতগুলো মানুষের পণ্য টাকাগুলা দিবে কোথায় বেতন দিয়ে বাড়াবে? সেখানে তো আরও সমস্যা। আসল কথা হলো কি, যারা আমরা কোম্পানিতে কাজ করি, পাশাপাশি যদি আমরা বাড়িতে কিছু গাছ লাগাই অবসর টাইমে, বা 2টা হাঁস পালি, মুরগা পালি, 2টার থেকে হইতে হইতে 2 লাখ হইতে পারে, 2 কোটি হইতে পারে, আপনি আরেক কোম্পানি মালিক হয়ে যেতে পারবেন। হ্যাঁ সত্য ভাই, যদি আল্লাহ দান করে আর আপনি চেষ্টা করেন, সব সম্ভব। তো ওইগুলা না কইরা যদি আপনি কন বলে যে আমি চাকরি করি, বেতনে পোষায় না, আমার এই বেতন বাড়াই দেন, হ্যাঁ করতে বাড়াই দেবো না, আপনার বাড়াইতে গেলে তো সবার বাড়াই দেন লাগে সঠিক হিসাবটা করলে। তো ওই দিকে লক্ষ্য রাখবেন, নিজের ভালো হয় কিভাবে ওইভাবে চেষ্টা করে কাজ করবেন। কেন কাজ করবেন? কারণ যখনকে আপনি নিজেই নিজের পায়ে দাঁড়াতে পারবেন, তখনকে আপনার ভবিষ্যৎ হবে। কারণ ওই যে আপনি কোম্পানিতে চাকরি করতেছেন, ওই আশায় বসে থাকলে হবে না। কারণ আপনি চাকরি করে পাইতেছেন 40,000 টাকা মাসে বেতন, কিন্তু আপনার ঘরে এসে পোলাপাইন, তার ঘরে এসে পোলাপাইন, তার ঘরে এসে আত্মীয় স্বজন বাড়তেছে, দিন দিন খাদ্য বাড়তা, মানে খাদ্যের ব্যবহার বাড়তেছে, কিন্তু আপনার ওই টাকা তো আর বাড়তেছে না। 40,000 মাসে পাইতেছেন, বা হয়তো আপনি ভালো কাজ করেন, কিছু বাড়ছে, কিন্তু আপনার সংসার চলতেছে না। তা সবাই মিললে যদি, আপনি চাকরি করতেছেন আর যদি হাঁস মুরগা পালে বা একটা ছাগল পালে, বা যে আর যে জায়গাতে যেইভাবে ভালো হবে, যেইটা পারলে সে সেটা পালবেন, সে সেটা করবেন। যেমন মনে করেন ওই যে কী জানি কয়, এরিগেট করবেন বা অন্যকে দিয়ে করাবেন। কিছু টাকা দিলেন বলে, বাইরে তোর টাকা দিচ্ছি, তুই করতে না, টাকা লাগে তুই কর, ওইটা মেরে যা দেশ আমার কিছু দিস, তবুও তো টাকাটা কাজে লাগে আপনি যদি করতে না পারেন। তো বিভিন্ন কায়দা কৌশলের মাধ্যমে ইনকাম করা যায়। হ্যাঁ, পরামর্শ করে নেবেন আগে কিভাবে করবেন, তৈরি তো এলো। তো এইভাবে করে দেখেন, এই যে গরু, একজন টাকা লাগে গরু কিনতে হয় না, 50,000 আছে, আপনি ভাই গরু কিনবে 80,000 টাকা দিয়ে, আপনারা 30,000 টাকা দিলেন বলে ভাই নিয়ে 30,000 নিয়ে, তবে হ্যাঁ ডকুমেন্ট রেখে দিবেন, ভিডিও একটা করে নেবেন, নাহলে কিন্তু পরে অস্বীকার করতে পারি কোন সময় টাকা দিচ্ছেন আপনি, আমি আপনাদের টাকা নেই। এই ধরনের ফ্যাসিলিটি যাতে না হয়, সাক্ষী রেখে দেবেন, যে কোনো কাজ সাক্ষী নিয়ে নেবেন, এটা ভালো। আছে না ওই যে বিশ্বাসের উপর দিয়েছেন, বিশ্বাসের উপর দিলে দিতে পারবেন, কিন্তু বিশ্বাসের মর্যাদা কয়জনে রাখে, তাই বুঝা শুনে করবেন, যা করবেন। আমার দোষারোপ করবেন না, আপনারা বুঝে নেবেন। আমি কিন্তু সকলের ভালোর জন্য বলি। ভিডিও ভালো লাগলে ডাউনলোড